সবাই খান। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই মিলে এই তরমুজ খাবো। আসেন আসেন আসেন, ধরেন। নেন 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 নেন। মিষ্টিটা কিরম তাই বলেন? হ্যাঁ, মিষ্টি কথা বলো ভাই। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা পিন্টু মল্লিক। বন্ধুরা, আপনারা দেখছেন আমি একটি তরমুজ খেতে দাঁড়িয়ে আছি। তো আজকে মূলত তরমুজ হারভেস্ট হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একবার ওই দূর সীমানায় যত দূর চোখ দেয় শুধু তরমুজ আর তরমুজ। এখানে দুটো লাইন আছে। এই আমার বাঁ পাশে একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং ডান পাশে আরো একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই তরমুজগুলো কিভাবে চাষাবাদ করা হয় এবং একজন চাষি 1 বিঘা জমিতে কত টাকা খরচ করে, বা মনে করেন যে 1 বিঘা জমিতে কত টাকা বিক্রি হয়, জাস্ট এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কিছু কথা বলব। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে। তো যেখানে মূলত আমি কর্মরত আছি আমার ব্লকেই। এই যে তরমুজগুলো চাষ হয়েছে, জাস্ট এর আগে আমি তরমুজের অনেক ভিডিও দিয়েছি। তো আপনারা দেখতে পেয়েছেন আমি যেখানটায় কাজ করি আমার কর্মরত এরিয়ায়, সেই কর্মরত এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা উৎসব মুখর পরিবেশ। দেখেন আমার চারিদিক দিয়ে কত লোক। আপনারা দেখতে পারেন যে এই তরমুজের সঙ্গে জড়িয়ে আছে অনেকের ভাগ্য। মনে করেন যে চাষি, ব্যবসায়ী, এই সাধারণ শ্রমিক, যে এই একটা ফসলের সঙ্গে যে কত লোকের ভাগ্য জড়িয়ে আছে সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। তো এটা মূলত বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল, আমি যেখানটায় কাজ করি। এখানে বলা যায়, মনে করেন খুলনা, আপনারা জানেন যে খুলনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল। তো এখানে এরপরে আর মাত্র এই বটিয়াঘাটের পরে আর একটা উপজেলা আছে, দাকব, এবং তারপরেই কিন্তু সুন্দরবন, তারপর বঙ্গোপসাগর। তো এক কথা বলা যায় যে একটা লবণাক্ত প্রবণ এরিয়া আমাদের এইখানে। একটা সময় ছিল যে মনে করেন যে এই এলাকার মানুষের মানে লবণের ভয়াল গ্রাসে তাদের ভাগ্য কিন্তু এক সময় দুমড়ে মুচড়ে গেছিল। এই যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সময় শুধু আমন ধান ছাড়া আর কোনো ফসলই কিন্তু হতো না। আস্তে আস্তে এলাকার মানুষ কৃষি অফিসমুখী হয়েছে। কৃষকরা কৃষিবিদদের কাছ থেকে পরামর্শ নিয়েছে, তারপর সময় উপযোগী, এলাকা উপযোগী কিছু ফসল চাষ করতে শুরু করেছে, যার ফলশ্রুতিতে হাজার হাজার মানুষের ভাগ্য বদলে গেছে। তো ঠিক এরকমই একটি ভাগ্য বদলানোর গল্প এখন আমরা শুনবো। তো চলুন বন্ধুরা, আর দেরি করবো না। প্লিজ দাদা, আপনি একটু সামনে আসেন। কেমন আছেন? ভালো ভালো আছেন? হ্যাঁ। তো দর্শকদের উদ্দেশ্যে প্লিজ আপনার নামটা একটু বলেন। আমার নাম তপন মন্ডল। তপন মন্ডল। তো মূলত আপনি কত বছর যাবত এই তরমুজ চাষ করছেন? আমি এই 6 বছর এই তরমুজ চাষ করতেছি। 6 বছর? হ্যাঁ। তো এর আগে মনে করেন যখন 6 বছর আগে যখন আপনি তরমুজ চাষ করতেন না, তখন এই যে জমিগুলো, এই জমিগুলোতে কি হতো? এই জমিতে এই ধান লাগাতাম ওই সময়। বড় ধান? হ্যাঁ, বড় ধান লাগাতাম। হ্যাঁ। আবার এই সময় আসলে আবার এই তিল লাগাতাম। তিল লাগানো হতো? হ্যাঁ, তিল ডাল লাগাতাম। তারপরে দেখলাম তিল ডালি আর সেরকম ফসল পাইনি। হ্যাঁ। তারপরে এই তরমুজি আবার, তারপর তরমুজ চাষ করলাম। মানে আর কি আমাদের তিল ডাল এই ফসলগুলো যদি আমরা চাষ করি সেক্ষেত্রে তো আমাদের লক্ষ লক্ষ টাকা লাভ হয় না। তো তরমুজ একটা উচ্চ মূল্যের ফসল, এখানে মনে করেন আমাদের লাখ লাখ টাকার একটা বেনিফিট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন। তো তো মূলত আপনি এবার কত বিঘা জমিতে তরমুজ চাষ করছেন? আমি এই 6 বিঘা জমিতে চাষ করিলাম তরমুজ। 6 বিঘা? হ্যাঁ। তো 6 বিঘায় কি কি জাত চাষ করেছেন? 6 বিঘায় চাষ করেছি এই বিট ফ্যামিলি, হ্যাঁ, বিট পাঞ্জাব, হ্যাঁ, আর বিট পাকিজা। বিট পাকিজা? হ্যাঁ। তো সব একেবারে বিঘের ভিতরে থেকে গেলেন আপনি। হ্যাঁ, বিঘের। তো আপনার দৃষ্টিকোণ থেকে মনে করেন যে কি মনে হয় যে কোন জাতটা সব থেকে বেশি বেটার হয়েছে? সব থেকে এই আছে বিট ফ্যামিলি, হ্যাঁ, আর বিট পাঞ্জাব সব থেকে ভালো হয়েছে। বিট ফ্যামিলি আর বিট পাঞ্জাব? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, বিট ফ্যামিলি, বিট পাকিজাও খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের এই বছরটায় 2023 সালে আপনারা জানেন যে ভয়ঙ্করভাবে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে, এবং এই তাপমাত্রা
বেড়ে যাওয়ার ফলে আমাদের এই তরমুজের ফসলের উপরেও কিন্তু একটা ব্যাপক একটা প্রভাব পড়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষিরা এই তরমুজ বেশি একটা বড় করতে পারেনি। তো মনে করেন আমাদের বটিয়া কাটার তরমুজ এত ছোট থাকে না, কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় তরমুজ হয়, 10 কেজি 12 কেজি 15 কেজি এরকম সাইজের তরমুজ কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করে থাকি। তো যখন খরা বেশি হয়, বৃষ্টি কম হয়, তখন কিন্তু আমাদের তরমুজটা একটু মিষ্টি হয় বেশি, তাই না? তো আমি বলবো যে আপনারা বাংলাদেশের যে অঞ্চল থেকেই মনে করেন যে তরমুজ কেনেন না কেন, আপনারা ব্যাপারীদের কাছে বাকি দোকানির কাছে আপনি একটু জিজ্ঞেস করে নেবেন যে এটা কোন অঞ্চলের। যদি খুলনা অঞ্চলের তরমুজ হয় তো আপনারা দেখবেন যে খুলনা অঞ্চলের তরমুজের কিন্তু স্পেশাল একটা টেস্ট আছে। হ্যাঁ, আমাদের খুলনা অঞ্চল বলতে মনে করেন যে আমাদের এই এরিয়াটায় বিশেষ করে বটিয়াঘাটা এবং দাকব, ডুমুরিয়া, পাইকগাছা এই সাইডের যে তরমুজগুলো, এই তরমুজগুলো কিন্তু স্বাদটা অনেক বেশি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বটিয়াঘাটা কিন্তু একটা ব্র্যান্ড, যে বটিয়াঘাটার তরমুজগুলো আরো বেশি স্বাদ। হ্যাঁ বেশি স্বাদ, তাই না? তো মূলত আপনি এই বীজগুলো কখন লাগিয়েছিলেন? এইগুলো লাগাইছি মাঘ মাসের ফাল্গুন মাসের 15 তারিখে এইটা লাগাই। এই ফাল্গুন মাসের 15 তারিখ লাগানো। আর মাঘের শেষ একটা লাগানো ছিল। মাঘের শেষ একটা লাগানো ছিল। হ্যাঁ। তো এইটা মূলত ফাল্গুন মাসের যদি 15 তারিখে লাগানো হয়, তো আজকে মনে করেন আমরা হারভেস্ট করলাম, তো এই ক্ষেত্রে বয়স কতদিন হলো? এটা পুরো একদম 2 মাস হয়েছে। একেবারে 2 মাস, একদম খাঁটি 2 মাস বয়স। এখন 2 মাসের ভিতরে আমরা হারভেস্ট করতে পারতেছি। হ্যাঁ, 2 মাসের মাত্র 60 দিন। মাত্র 60 দিনই ডিউটি গেছে। অবাক ব্যাপার। তো মনে করেন যখন আপনি চারাটা লাগালেন, এই চারাটা লাগানোর আগে এই জমিটা কিভাবে আপনি প্রস্তুত করলেন? এই চারাটা লাগানোর আগে গাড়িতে চাষ করেছি, আগে পরিষ্কার করেছি জমি। পরিষ্কার করে এই জোড়া টাইনে গেলি, এবারে গাড়িতে চাষ করেছি। চাষ করে 2-3 রোদ খাওয়াইছি এক সাইডে, পরে আরেকটা চাষ মারিছি। আরেকটা চাষ মারার পরে আরো একটা রোদ খাইছে, তারপরে আরেকটা চাষ মারে এই তাওয়া কাটিয়ে দিছি। তাওয়া কাটার পরে কি কি সার দিছিলেন? এই তাওয়াই দিছি আছে এই ফসফেট দিছি 15 কেজি বিঘে করতি, আর ঢ্যাপ দিছি তোমার 10 কেজি, ডিপি 10 কেজি। হ্যাঁ, বিঘে 10 কেজি, 15 কেজি আর এই 10 কেজি। আর জিপ সার দিছি 8 কেজি বিঘে। আর পটাই দিছি প্রায় 10 কেজি। পটাশ 10 কেজি, 10 কেজি এক এক বিঘে। আর কীটনাশক, কোন কীটনাশক? আর কীটনাশক ওই যে তোমার এই দিছি এই দানাদার কীটনাশক। যখন আর কি বীজটা যখন আমরা লাগাবো তখন সেই সময় এইগুলো দিয়ে আগে মাটি তলে দিয়ে, তারপরে তাওয়াটা ঢাকিয়ে দিয়ে ভিতরে জল দিয়ে প্রবেশ করে ওই দিয়ে তারপরে বীজটা লাগাইছি। আচ্ছা, বীজটা লাগানোর মনে করেন কয়দিন পর মনে করেন এই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়? এটা আমার লাগানোর সাথে 3 দিন পরে ওই বীজটা ফেলে উঠেছে। 3 দিন পরে আছে গাছ ওঠা শুরু করে। কলাটা বানাইয়ে বীজের ভিতরে ওই আটির এই কলাটা বানাইছি, বানানোর পরে এই মাটির ভিতরে দিলি 3 দিন পরে গাছ উঠে গেছে। দর্শক বন্ধুরা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তরমুজের বীজ আপনার মনে করেন অঙ্কুরোদ্গম করতে হলে আপনার 12 ঘন্টা বীজানোর পর আপনি 36 ঘন্টা আপনি জাগে রাখবেন, দেখবেন যে প্রতিটা বীজ একেবারে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। হ্যাঁ, মানে কলা বেরিয়ে গেছে। তারপর আপনি এই বীজগুলো আপনার মূল জমিতে আপনারা রোপণ করতে পারবেন। তো মনে করেন আপনি যখন বীজটা যখন রোপণ করা হলো, তারপর চারাগুলো উঠে গেল, এরপরে কি পরিচর্যা আছে? মনে করেন কোন সমস্যার সম্মুখীন হতে হয়? এই বীজটা যখন উঠে 2 পাতা হয়, কারণ আল কাটে এর ভিতরে আমরা জল ব্যবহার করি। জল ব্যবহার করে এটা 1 সপ্তাহ গেলে ওই হালকা একটু ইউরিয়ার জল ওর ভিতরে দিয়ে ওর গাছের গোড়ায় রাখে, আবার একটু সাদা জল ওর পরে ভিতরে দিয়ে, তারপরে আমরা এইভাবে আস্তে আস্তে চলে আসেন। তো আমি বলতে চাচ্ছিলাম, মনে করেন যে এর ভিতরে এই চারার অনেক সময় ঢোলা রোগ হয় না, মনে করেন চারা ঢলে পড়ে গেল বা মারা গেল, গোড়া পচা রোগ হয়, তখন আপনারা কি করেন? সে সময় আমরা এই ওষুধ ব্যবহার করেছি। তখন ছত্রাকনাশক দেওয়া হয়। তো মোটামুটি এইবার কত বিঘা জমিতে আপনি তরমুজ চাষ করছিলেন? আমি 6 বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। 6 বিঘা। তো এই 6 বিঘা জমি মনে করেন চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? নরমালি 1 লাখ টাকা খরচ হয়েছে আমার। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা কিভাবে সম্ভব? 1 লক্ষ টাকা তো অনেক কম হয়ে যায়। হ্যাঁ, কম হয়ে যায়, কিন্তু
আমি তো এই মানে খালি সার আর ওষুধ আর বীজ আর শ্রমিক সব আমার গাছ থেকে। হ্যাঁ, এগুলো আমি কিষেন ধরি নিবি দেয়, আমার একটু কম আছে, কিন্তু যারা কিষেন টিষেন ধরে তারা অনেক আরো 10,000 আর বাড়তি হয়। এই জমিগুলো আপনার নিজের? হ্যাঁ, এই জমিগুলো আমার নিজের, গাড়িও নিজের, এজন্য একটু খরচ কম আমার। খরচ কম হয়েছে? হ্যাঁ। তো এই 6 বিঘা জমিতে মনে করেন 1 লক্ষ টাকার কাছাকাছি আপনার খরচ হলো। হ্যাঁ। আর জোন খরচটা তো মনে করেন আপনার নাই, আপনার নিজের পদে ফ্যামিলির সবাই মিলে। হ্যাঁ। তো মনে করেন যে আপনার বিক্রি হলো কত? বিক্রি হলো যাচ্ছে 6 বিঘা জায়গা করেছি, মোট টোটালে আমার 6 লাখ টাকা আছে। মানে 6 লাখ টাকা বিক্রি হলো? হ্যাঁ, বিক্রি হয়েছে। 6 লক্ষ টাকা বিক্রি হলো 6 লক্ষ টাকা। যাক, তাহলে মনে করেন আপনার তো 5 লক্ষ টাকাই লাভ হয়েছে। লাভ আছে 5 লক্ষ, মানে একেবারে নিট লাভ 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আছে লাভ। তো দর্শক বন্ধুরা একটু খেয়াল করে শোনেন, মাত্র 60 দিনে 5 লক্ষ টাকা আপনি একবার ভেবে দেখেন। তো মনে করেন কি, আমি এখানে আরেকটা কথা বলি, আপনারা আবেগের বশে বা ঝোঁকের বশে শুধু ইউটিউবের একটা ভিডিও দেখেই কিন্তু ঝাঁপ দেওয়া যাবে না। মনে করেন আপনি নতুন উদ্যোক্তা, আপনি তরমুজ চাষ করতে চান, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তো আপনাকে এই ব্যবসা সম্বন্ধে, এই চাষ সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। কারণ আপনি যদি না জেনে না বুঝে যদি একটা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো আমার পরামর্শ থাকবে যে নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা অবশ্যই তরমুজ চাষ করবেন, কিন্তু জেনে বুঝে। তারপর তরমুজ একটি উচ্চ মূল্যের ফসল, তো সময় মতো যদি আপনি চাষ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি লাভবান হতে পারবেন। যে এবার তো মনে করেন আপনার নিট লাভ 5 লক্ষ টাকা হলো। হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয় যে একজন নতুন উদ্যোক্তা বা নতুন চাষি যখন মনে করেন যে এই তরমুজ চাষ করতে আসবে, মনে করেন আমরা যখন ইউটিউবে এই ভিডিওটা যখন আপলোড করব, অনেকেই কিন্তু আমাদের ভিডিওটা দেখবে এবং আগ্রহী হবে আপনার দেখা দেখি, তো তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? যে আমি তাদের শিখিয়ে দেবো, এইভাবে আমার ধারে আসলে আমি বলে দেবো। অনেকে তো আসে যে আমি এই যে লাগাচ্ছি, তুমি কি কি সার দিছো, তাকেও বলে দিবে দেবা, এইভাবে কাজ করলে আপনার ফসল হবে, ফসল ভালো হবে। তো মনে করেন যে মানে আমরা এক কথায় কি বলতে পারি যে এই তরমুজ চাষটা মনে করেন যে লাভজনক কিন্তু ঝুঁকিপূর্ণ আছে। ঝুঁকিপূর্ণ আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লস হওয়ার সম্ভাবনাটাও থাকে। লস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অনেকে লস খুব কমই যায়। লস কম যায় কিন্তু বুঝে শুনে যদি করা হয় লস খুব কম যায়, লাভ হয়। অনেক চাষিরা আছে বিরাট প্রজেক্ট নিয়ে ফেলে, মনে করেন 100 বিঘা 150 বিঘা বা 50 বিঘা 20 বিঘা 30 বিঘা। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এত বড় প্রজেক্ট না নিয়ে যদি ছোট ছোট প্রজেক্ট করায়, যেরকম আপনি যেরকম করলেন 6 বিঘা বা 7 বিঘা 10 বিঘা, এর ভিতরে যদি একজন চাষি করে তাহলে সেটা বেশি ভালো হয়, নাকি মনে করেন অনেক বড় প্রজেক্ট নিয়ে করতে পারলে বেশি ভালো হয়? বড় প্রজেক্ট নিয়ে করলে কি হয়, কারণ সার ওষুধ ওই দিয়ে ঠিক মতন দেওয়া হয় না, দেওয়া যায় না। দেওয়া যাচ্ছে আমি এই জায়গায় একটা দিলাম, এইটা যে সময় এর মূল্যবান খাবার লাগবে আর কি, সে সময় সেটা আমরা দিতে পারতেছি না, সে সময় আমরা দিতে পারি না অনেক জায়গা হলে। কিন্তু আর অল্প যদি করা হয়, যাচ্ছে সাধারণ কৃষকেরা যদি 3 বিঘে 4 বিঘে জমি করে একটা কৃষকের, তাহলে এই সার ওষুধ খাওয়ানোর ওর যে যখন যেটা প্রয়োজন তখন সেটা ওরা দিতে পারে, সেটা তখন তারা দিতে পারে। তাহলে গাছেরও কোনো সমস্যা হয় না, ফলটাও ভালো হয়। কিন্তু অনেক জায়গা নিয়ে করলে এটার ফল, অনেক জায়গা নিয়ে করলে আমরা দেখেছি যে মনে করেন অনেক জায়গা নিয়ে যখন এই তরমুজটা চাষ করা হয় বা যে কোনো ফসল চাষ করা হয়, সেখানে কিন্তু জোনের একটা সংকট হয়ে যায়। মনে করেন আমরা আমাদের দেশে কৃষিটা কিন্তু আমরা ওইভাবে এখনো যান্ত্রিকীকরণ করতে পারিনি। যদি যান্ত্রিকীকরণ করার কোনো সিস্টেম থাকতো তাহলে কিন্তু আমাদের 600 বিঘা তরমুজ করার কোনো ব্যাপার ছিল না, কারণ ওইখানে একটা জোনের একটা সংকট হয়ে যায়। জোন পাওয়া যায় না। তো মনে করেন আপনি যদি আগামী বছর যদি তরমুজ চাষ করেন, তা আপনি কোন জাতটি আপনি চাষ করতে চান বলেন? আমি এই যে জাতটা আছে এই জাতটাই ব্যবহার করব, আগামী তো এইটাই ব্যবহার করব, এই জাতগুলো। হ্যাঁ, এই জাতগুলো ব্যবহার করব। তো এই জাতগুলো ভালো, প্লাস আমিও আগে আরো কয়েক বছর লাগাইছি, এগুলো খুব ভালো, এগুলোতে কৃষক মারে না আর কি, কৃষক মারে। তো আমরা এখন মনে করেন দর্শকদের উদ্দেশ্যে যে আমরা একটা তরমুজ কি কেটে দেখতে পারি আজকে? হ্যাঁ, কেটে দেখতে পারেন। চলেন আমরা একটা তরমুজ কেটে দেখি। আচ্ছা চলেন। যে একেবারে ক্ষেত থেকে তরমুজ তোলার পর কাটলে কেমন রং হয় এবং কেমন মিষ্টতা হয়, সবাই খেয়ে কিন্তু
সবাই খেয়ে বলবে। তো আমরা এইটাই কাটি আর কি, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, আমি আপনাদের আর একটা জিনিস দেখাই। আপনারা যারা মনে করেন একেবারে পাকা তরমুজ কিনতে চান বাজার থেকে, তো এই তরমুজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে একেবারে ফ্রেশ একটি তরমুজ। তো তরমুজের মানে মনে করেন কি, আপনারা অনেক ভিডিও দেখেছেন যে এরকম চাপ দিয়ে থাবা দিয়ে অনেকেই দেখায়, কিন্তু আসলে তরমুজে আমরা কিন্তু এই বাইরের এই কালারটা দেখে কিন্তু আমরা বুঝে নেবো যে তরমুজটা একেবারে ফেঁকে গেছে। যে এই যে পাশটা মনে করেন এই পাশটা কিন্তু একেবারে মাটির সঙ্গে এরকম ছিল, তো এইটা যখন হলুদ হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারেন যে এই তরমুজটা অনেক পেকে গেছে। এবং এই তরমুজের যে দুটো সাইড একটা এই মাটির সাইডে যেটা থাকে এইটা, এই সাইডটা মিষ্টতা কম হয় এবং এই সাইডটা মিষ্টতা বেশি হয়, যেটা রোদের সাইডে থাকে। বস্তা হচ্ছে বেশি রস, বস্তা নেন ওই চার দিন নেবেন। হাতের করতে কাটতে পারবেন পারবানি? বস্তা উঠে দাও, তোমরা বস্তা উঠে দাও। বস্তা এইটা নিলি হয়েছে। বন্ধুরা দেখেন কি ফ্রেশ। এই তো আসেন আসেন আসেন, সবাই খান। হ্যাঁ, আস্তে আস্তে কাটি দিন। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই মিলে এই তরমুজ খাবো। আসেন আসেন আসেন, ধরেন। নেন। মিষ্টতা কিরম তাই বলেন? হ্যাঁ, মিষ্টি কথা ভালো ভাই, মিষ্টি কথা ভালো। হ্যাঁ, খাইয়ে খান মিষ্টি কেমন আছে। হ্যাঁ, ভালো মিষ্টি, ভালো। দাদা আপনি ধরেন। আচ্ছা, দেন, কেমন বলেন? ভালো। তো বন্ধুরা আমরা একটু দেখি, গরম হয়ে গেলে সেবার মিষ্টি একটু কম লাগে, একেবারে সেরকম মিষ্টি। তো আসলে সত্যি কথা বলতে কি, যে আমরা কিন্তু সবাই কিন্তু সফলতার গল্প বলতে কিন্তু ভালোবাসি। এই সফলতার পিছনেও কিন্তু অনেক ব্যর্থতার গল্প থেকে যায় বন্ধুরা, সেগুলো আমরা সামনে আনি না বা আনতে চাই না। তো আমরা চাই বাংলাদেশের কৃষি সামনের দিকে আরও এগিয়ে যাবে এবং আমার এই বটিয়াঘাটার চাষিরা আরও বেশি স্বাবলম্বী হবে এবং এই বটিয়াঘাটার তরমুজ সারা বাংলাদেশে তরমুজের ব্র্যান্ড হিসেবে থাকবে। আমাদের চাও কিন্তু এইটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।